ভারতের স্বাধীনতাপ্রেমী মানুষের কাছে কৃতজ্ঞ। যুদ্ধে সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদ জানালো ইরান। 12 দিন ধরে যুদ্ধ চলার পর সদ্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও ইরান। তবে যুদ্ধের সময় তেহরানের পাশে থাকার জন্য ভারতকে ধন্যবাদ জানালো ইরান। ভারতের নয়াদিল্লির ইরানি দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, ভারতের স্বাধীনতাপ্রেমী মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে ভারত আমাদের সমর্থন করেছে। মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছিলেন এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। দূতাবাস তাদের এক্স হ্যান্ডেলে লেখে, ইসরায়েল এবং আমেরিকার সামরিক আগ্রাসনের কড়া জবাব দিয়েছে ইরান। ভারতের সাধারণ নাগরিক, রাজনৈতিক দল, গণমাধ্যম, সমাজকর্মী সহ সকলকে আমরা ধন্যবাদ জানাই, যারা এই যুদ্ধে আমাদের পাশে থেকেছেন। ইহুদিবাদী সরকারের নৃশংস সামরিক হামলার সময় ইরানি জনগণ যখন নৃশংস সামরিক হামলার শিকার হয়, তখন নয়াদিল্লি সংহতি, নৈতিক সমর্থন, প্রকাশ্য বিবৃতি এবং শান্তিমুখী সমাবেশ উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের বার্তা গভীর উৎসাহ দিয়েছিল। ভারতের দৃষ্টিভঙ্গি স্পষ্টতই জাতিগুলোর জাগ্রত বিবেক, ন্যায় বিচার ও আন্তর্জাতিক আইনের নীতির প্রতি তাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে। তারা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইনের নীতি অক্ষুণ্ণ রাখা এবং সম্প্রসারণবাদী ও আগ্রাসী নীতি প্রতিহত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জাতিসমূহের ঐক্য ও সংহতি যুদ্ধ, সহসংহিতা ও সহিংসতা ও অন্যায়ের বিরুদ্ধে একটি শক্তিশালী রক্ষা কবচ হিসেবে কাজ করে। জয় ইরান, জয় হিন্দ। এটা ইরানে নিযুক্ত যে ভারতীয় অ্যাম্বাসি বা ভারতে যে ইরানের অ্যাম্বাসি রয়েছে, সেই অ্যাম্বাসির থেকে এই পোস্ট করা হচ্ছে। শেষে জয় ইরান, জয় হিন্দ লেখা হচ্ছে। এর তাৎপর্য অনেকটাই বড়। কিন্তু ইরান ও ইসরায়েলের মধ্যে চলা এই যুদ্ধে শুরু থেকেই নিরপেক্ষ ভূমিকা নিয়েছিল ভারত। একে অপরের বিরুদ্ধে যুদ্ধে মেতে ওঠা দুই দেশই ভারতের ঘনিষ্ঠ বলে পরিচিত, কারণ ইসরায়েল ভারতের পুরনো বন্ধু আর ইরানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক বেশ দৃঢ়। ফলে শুরু থেকেই এই যুদ্ধ থামাতে দুই দেশের সঙ্গে যোগাযোগ রেখেছিল নয়াদিল্লি। গত রবিবার উত্তেজনার আবহে এবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনে কথাবার্তার পর নিজেই সে ব্যাপারে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে লেখেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আমার কথা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের বিশদে আলোচনা হয়েছে। সামরিক সংঘাত নিয়ে আমি গভীর উদ্বেগ প্রকাশ করেছি। অবিলম্বে আলোচনা ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা লাঘবের আবেদন জানিয়েছি। তিনি জানিয়েছেন, এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক পরিস্থিতি দ্রুত ফিরিয়ে আনার দাবি জানাই। আমেরিকা সম্প্রতি ইরানের 3টি পরমাণু কেন্দ্রের উপর হামলা চালায়। এরপর ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বিবৃতি দেন, বলেন, যা ঘটেছে তা চূড়ান্ত নিন্দনীয়। এর ফল পেতে হবে আমেরিকাকে। বেআইনি ও অপরাধমূলক আচরণের বিষয়ে সাবধান হওয়া উচিত। তিনি আরও দাবি করেন, শান্তিপূর্ণ পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে কোনো দেশের এই কাজ বড় ধরনের অপরাধ। ইরানের বিদেশমন্ত্রীর হুঁশিয়ারি, রাষ্ট্রসংঘের নিয়ম অনুযায়ী এই পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব এবং জনগণের জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগের ক্ষমতা আছে ইরানের। তিনি বলেন, রাষ্ট্রসংঘের নীতি অনুযায়ী আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। ইরান প্রতিটি অপশনই বিবেচনা করছে। এহেন উত্তপ্ত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শান্তির বার্তা বড় কাজে এসেছিল বলে জানায় ইরান। ইরানি দূতাবাস জানিয়েছে যে ভারতের দেখানো অঙ্গভঙ্গি বা ভারতের দেখানো যে জেস্চার, সেই জেস্চার জাতিগুলির জাগ্রত বিবেক এবং ন্যায় বিচারকে প্রতিফলিত করে। ভারত সবসময় শান্তির পথে থেকেছে। ভারতের প্রধানমন্ত্রীর কথা আপনারা যদি স্মরণ করে থাকেন অপারেশন সিন্দুরের সময়ও, তখন কিন্তু বারবার প্রধানমন্ত্রী এটা বলেছেন যে এই যে যুগটা রয়েছে বা এই যে শতাব্দীটা চলছে, এই শতাব্দী কোনো রকমভাবে যুদ্ধের জন্য নয়, যুদ্ধ করার শতাব্দী নয়, এটা উন্নয়নের শতাব্দী। উন্নয়ন করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। কিন্তু তিনি এটাও বলেছেন যে নিশ্চিতভাবে এই শতাব্দী এটা কোনো রকমভাবে সন্ত্রাসবাদেরও নয়, জঙ্গিবাদেরও নয়। সেই সন্ত্রাসবাদকে, জঙ্গিবাদকে নির্মূল করতে হবে।
কয়েকদিন আগের দিকে যদি আমরা পিছিয়ে যাই তাহলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানকে, এবং সাম্প্রতিক সময় যদি দেখি, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য যদি আমরা দেখি, তাহলে 24 ঘন্টা আগেই নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটোর সামিটে ট্রাম্প জানান যদি তারা পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করে তবে তার পরিণতি হবে ভয়াবহ। ইরানকে নতুন করে হুঁশিয়ারি ট্রাম্পের। ট্রাম্প জানিয়ে দেন ইরান সমৃদ্ধি করতে পারবে না, মানে ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে পারবে না ইরান। তিনি দাবি করেন আমরা মনে করি না ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। তাড়াহুড়ো করে তাদের পারমাণবিক সরঞ্জাম অন্যত্র সরিয়ে নেওয়ার সময় তাদের কাছে ছিল না। এটি একটা দুর্দান্ত আঘাত ছিল ইউএসএর। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সামিটে, শুনুন। The last thing they want to do is enrich anything right now. They want to recover. And we won't let that happen. Number one, militarily we won't. I think we'll end up having somewhat of a relationship with Iran. I see it. Look, I've had a relationship over the last 4 days. They agreed to the ceasefire. And it was a very equal agreement. They both said, that's enough. They both said it. I mean, they just went through hell. I think they've had it. The last thing they want to do is enrich. They've been trying to do it. By the way, it's hard to enrich. And, you know, when you look at a site like that, very, very hard to build. Very, very hard, very expensive. They spent trillions of dollars trying to do this thing, and they didn't come up with it. And we're actually getting along with them very well right now. Had we not succeeded with that hit ended the war. That hit ended the war. I don't want to use an example of Hiroshima. I don't want to use an example of Nagasaki. But that was essentially the same thing. That ended that war. This ended that with the war. If we didn't take that out, they'd be fighting right now. এদিকে কয়েকদিন আগের দিকে যদি একটু পিছিয়ে যাই, যখন ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়নি, যুদ্ধবিরতি নিয়ে সবেমাত্র একটা আলোচনা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প আগ বাড়িয়ে যুদ্ধবিরতির কথা বলেছেন, ঠিক যেরকম অপারেশন সিন্দুরের সময় ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে আগ বাড়িয়ে এই যুদ্ধবিরতির কথা বলেছিলেন, ঠিক সেই রকম। সেই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন ইসরায়েল যুদ্ধ শুরু করেছে, ইরান শুরু করেনি। এখনো পর্যন্ত কোনো যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হয়নি। ইসরায়েল যদি সামরিক আগ্রাসন কমায় তাহলে ইরানও কমাবে। যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এরপরই নেওয়া হবে বলে জানিয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ নেতা। কি বলেছিলেন তিনি শোনাবো কয়েকদিন আগের তার বক্তব্য। ইরান در مقابل جنگ تحمیلی محکم می‌ایسته، همچنانی که تا حالا ایستاده. در مقابل صلح تحمیلی محکم می‌ایسته. ملت ایران در مقابل تحمیل تسلیم هیچ کس نمیشه. چون با خرد میشناسن ایران رو، میشناسن ملت ایران رو، میشناسن تاریخ ایران رو. هرگز چنین حرفی رو بر زبان جاری نمی‌کنن. تسلیم چی بشن؟ ملت ایران تسلیم. আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।